দেখো আজকের ভিডিওর মধ্যে আমরা দেখবো প্যারাম্যাগনেটিজম ডি ব্লক এলিমেন্টের প্যারাম্যাগনেটিক বিহেভিয়ার। দেখো কেটে লাগছি প্যারাম্যাগনেটিক বিহেভিয়ার মানে কিটা দুটা সাবস্টেন্স থাকে, একটা হচ্ছে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স, একটা হচ্ছে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স। ঠিক আছে, প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সে কিটা করবো এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড রে অ্যাট্রাক্ট করতে পারবো। প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স আর ডায়াম্যাগনেটিক সাবস্টেন্সের মধ্যে মেইন বেসিক ডিফারেন্স কিটা, প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স ক্যান অ্যাট্রাক্ট দ্য এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, সাপোজ মনে করো একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড এদিকে যার, প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সে কিটা করবো তারে অ্যাট্রাক্ট করবো। একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড এদিকে তার, প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সে কিটা করব অ্যাট্রাক্ট করব। আর ডায়াম্যাগনেটিক সাবস্টেন্সে কিটা করব, ইট ইট উইল রিপেল দ্য এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড লাইক দিস। ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স রিপ সরি উইল রিপেল দ্য এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড লাইক দিস। তো প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স কিটা হইব, যারা কিটা করব এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড রে অ্যাট্রাক্ট করতে পারবো। এটা ডায়াম্যাগনেটিক কিটা হইব, যেটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড রে রিপেল করবো। তো প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স রে এজ এ ম্যাগনেট, মানে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স দিয়ে ম্যাগনেট মানে ক্রিয়েট করা যাইব। প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স দিয়ে তুমি কিটা করতে পারবা, ম্যাগনেট বানাইতে পারবা। ঠিক আছে, কেনাতে হে কিটা করে এক্সটার্নাল ম্যাগনেট রে ম্যাগনেটিক ফিল্ড রে অ্যাট্রাক্ট করে, আর নিজেও কিটা হইব ম্যাগনেট ফর্ম হয়ে যাব যখন তারে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখবা। ঠিক আছে, অন তুমি কেমনে বুঝবা কোন সাবস্টেন্স প্যারাম্যাগনেটিক হইব কোন সাবস্টেন্স ডায়াম্যাগনেটিক হইব। প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সের মধ্যে কিটা থাকবো, আনপেয়ার্ড ইলেকট্রন প্রেজেন্ট থাকবো। প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সে আনপেয়ার্ড ইলেকট্রন প্রেজেন্ট থাকবো। আর ডায়াম্যাগনেটিক এর মধ্যে থাকবো আনপেয়ার্ড নাই আর কি, সব কিতা পেয়ার্ড ইলেকট্রন। ঠিক আছে নি, সব কিতা থাকবে কেন, পেয়ার্ড ইলেকট্রন। পেয়ার্ড ইলেকট্রন পেয়ার্ড ইলেকট্রন থাকলে সবটি ডাবল 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 থাকলে ডায়াম্যাগনেটিক। ডায়া মিন ডাবল, এরকম মনে রাখতে পারো, ডাবল ডাবল ইলেকট্রন, দুইটা দুইটা ইলেকট্রন থাকলে ডায়া। আর প্যারা কিতা সিঙ্গেল ইলেকট্রন থাকলে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স হইব। তো একটা কোয়েশ্চেন জিগায় পরীক্ষার সব সময়, ওই যে আমি লিখানো লাইনটা লিখে দিছি দেখো, এটা লিখছি ডি ব্লক এলিমেন্ট শো প্যারাম্যাগনেটিক বিহেভিয়ার। ডি ব্লকের এলিমেন্ট যে আছে ম্যাক্সিমাম ডি ব্লক এলিমেন্ট প্যারাম্যাগনেটিক বিহেভিয়ার শো করে। কইব এক্সপ্লেইন হোয়াই। বিকজ বিকজ দে হ্যাভ আনপেয়ার্ড ইলেকট্রন। তারা এখানে প্যারাম্যাগনেটিক বিহেভিয়ার শো করে কারণ তার কাছে আনপেয়ার্ড ইলেকট্রন আছে। যার কাছে আনপেয়ার্ড ইলেকট্রন থাকবো সেই প্যারাম্যাগনেটিক বিহেভিয়ার দেখাইব। তো ডি ব্লকের মোস্ট অফ দ্য ডি ব্লক এলিমেন্ট হ্যাভ আনপেয়ার্ড ইলেকট্রন, দ্যাটস ওয়াই দে শো প্যারাম্যাগনেটিক বিহেভিয়ার। ঠিক আছে, দ্যাটস ওয়াই দে শো প্যারাম্যাগনেটিক বিহেভিয়ার। সাপোজ উই আর টেকিং এক্সাম্পল অফ নিকেল। মনে করো আমরা নিকেলের এক্সাম্পল লইলাম, নিকেলটা প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক দেখতাম আমরা। ঠিক আছে, তো দেখো নিকেলের অ্যাটমিক নাম্বার 28। নিকেল, atomic number of nickel is 28. The configuration will be, configuration কি থাকবে, argon 18, then 4s2, আর এর আগে আছে 3d। 3d কত হইব 8। ঠিক আছে, তো 4s মিন্স একটা বক্স, d মিন্স পাঁচটা বক্স, 1 2 3 5। ঠিক আছে, 1 2 3 4 5, পাঁচটা বক্স। এখন আমরা ইলেকট্রন অ্যাড করতাম। ঠিক আছে, ইলেকট্রন অ্যাড করলাম মনে করো, প্রথম এস এর মধ্যে দুইটা ইলেকট্রন পেয়ার্ড, ডি এর মধ্যে আটটা ইলেকট্রন আছে, লক্ষ্য করো 1 2, ফার্স্ট সিঙ্গলি ফিল আপ হইব 3 4 5, দেন 6 7 8। ঠিক আছে, কনফিগারেশন লেখার পরে দেখছেন ওখানের মধ্যে আর ওখানের মধ্যে দেখছেন দুইটা সিঙ্গেল সিঙ্গেল ইলেকট্রন আছে, দুইটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে। এখানের মধ্যে কয়টা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, টু আনপেয়ার্ড ইলেকট্রন। দুইটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, এর লেগে হেরে কিতা কইতাম পারমু, কম্পাউন্ড ইজ প্যারাম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক কম্পাউন্ডটা কিটা প্যারাম্যাগনেটিক। ঠিক আছে, দুইটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, এর লেগে এটা প্যারাম্যাগনেটিক। যতটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকবো অত মানে প্যারাম্যাগনেটিক হইব আর কি। একটাই যদি মিনিমাম যদি একটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকে তাহলে প্যারাম্যাগনেটিক। ঠিক আছে, আচ্ছা, তখন দেখো প্যারাম্যাগনেটিক যে আছে, এই যে প্যারাম্যাগনেটিক বিহেভিয়ার, এটারে আমরা এক্সপ্লেন করার লাগিয়া একটা জিনিস শিখবো, ম্যাগনেটিক মোমেন্ট। ঠিক আছে, একটা জিনিস শিখবো কিটা, ম্যাগনেটিক মোমেন্ট ওয়ার্ড। দেখো হেডিং লাগাইবা কিটা, ম্যাগনেটিক মোমেন্ট। ম্যাগনেটিক মোমেন্ট,
ম্যাগনেটিক মোমেন্টের সিম্বল হইছে মিউ, মিউ ম্যাগনেটিক মোমেন্টের সিম্বল মিউ, ডাইপোল মোমেন্ট যেরকম থাকে সিম্বল ঠিক সেম সিম্বল কিন্তু মিনিং আলাদা। তো ম্যাগনেটিক মোমেন্টের ফর্মুলা কিতা, মিউ ইজ ইকুয়াল টু রুট ওভার n into n plus 2, n into n plus 2 bm, n into n plus 2 bm. What is this bm? bm means Bohr magneton, bm means, bm মানে ইউনিট আর কি, bm মানে ইউনিট, যেটার মিনিং কিতা বোহর, বোহর ম্যাগনেটন, ম্যাগনেটন, it is a magnetic moment or unit of the magnetic moment. What is this n? N means, here n means number of unpaired electron, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন, কতটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, ঠিক আছে, এটা হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট। সাপোজ আমরা নিকেলের কথা কইলাম, ঠিক আছে, তো নিকেলের মধ্যে দেখো কয়টা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, লক্ষ্য করে দেখো, নিকেলের যদি আমরা কনফিগারেশন লই, নিকেলের মধ্যে কয়টা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, টু আনপেয়ার্ড ইলেকট্রন, নিকেল হ্যাভ টু আনপেয়ার্ড ইলেকট্রন, তো এন এর ভ্যালু 2, তো নিকেলের ম্যাগনেটিক মোমেন্ট কত হইব, মিউ ইকুয়াল টু রুট ওভার, এটা কার লেগে বার করলাম, ফর নিকেল, n এর ভ্যালু তো 2, 2 ইন্টু 2 প্লাস 2, 2 ইন্টু 2 প্লাস 2, আনসার কত হইব, রুট ওভার কত হইব, 4 8, রুট ওভার 8 মানে কত হইব, 2√2, ঠিক আছে, 2√2 মানে কত, 2.8, 2.8 bm, ঠিক আছে, যতটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকবো ওই হিসাবে আইবো আর কি, বুঝে যার জিনিসটা, এটা পজ করে কপি করো, তাহলে দেখো বুঝিও জিনিসটা, একটা আমি ট্রেন্ড বানাই, দেখো এখানের মধ্যে, মনে করো আমার কাছে if we have one unpaired electron, যদি আমার কাছে একটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, মানে n এর ভ্যালু 1, আনপেয়ার্ড ইলেকট্রন 1 মানে কিটা, n এর ভ্যালু 1, তাহলে দেখো মিউর ভ্যালু কত হইব, লক্ষ্য করো, রুট ওভার 1 ইন্টু 1 প্লাস 2 মানে কিটা হইব, রুট ওভার 3, ঠিক আছে, √3 এর ভ্যালু কত হইব, 1.73 bm, 1.73 bm বোর ম্যাগনেটন। নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন যদি 2 হয়, ঠিক আছে, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন যদি 2 হয়, অক্ষণ বার করছি, মিউ কিটা আইব, √8 আইব, √8 এর ভ্যালু কত, 2.82 bm, ঠিক আছে, নাম্বার অফ ইলেকট্রন যদি 3 আই যায়, ঠিক আছে, তাহলে মিউর ভ্যালু কিটা আইব, দেখো 3 ইন্টু 3 প্লাস 2 মানে 3 4 5, 5 টু যা 10, ঠিক আছে নি, এখানে y বাই n, n কত হইব, 3 না নি, 3 পুট খোলা, 3 ইন্টু 3 প্লাস 2, 3 প্লাস 2 মানে হচ্ছে 5, আর 5 ইন্টু 2 হচ্ছে 10, 10 আই দিব, তো √10 এর ভ্যালু কত হইব, √10 এর ভ্যালু হইব 3.87 bm, ঠিক আছে, যদি নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন আমরা 4 হয়ে যায়, তাহলে মিউ কত হইব, 4 আর 2, 4 প্লাস 2 কত হইব, 4 5 6, 6 ইন্টু 2 12, ঠিক আছে, তাহলে আনসার কত হইব, 4.90 bm, ঠিক আছে, লাস্ট আর একটা করিলেই n ইকুয়াল টু 5, তাহলে মিউর ভ্যালু কত হইব, 14, ঠিক আছে না, 14, ঠিক আছে, 14 আইব, 14 আইলে আনসার কত হইব, 5.92 bm। তাহলে একটা ট্রেন্ড বানাইলাম, লক্ষ্য করো সবটির মধ্যে একটা জিনিস ফোকাস করো, একটা আনপেয়ার্ড ইলেকট্রন, ঠিক আছে নি, আনসার কি তার 1 পয়েন্ট সামথিং, দুইটা আনপেয়ার্ড ইলেকট্রন আনসার 2 পয়েন্ট সামথিং, তিনটা আনপেয়ার্ড ইলেকট্রন আনসার কি দেব 3 পয়েন্ট সামথিং, চারটা আনপেয়ার্ড ইলেকট্রন আনসার 4 পয়েন্ট সামথিং, পাঁচটা আনপেয়ার্ড ইলেকট্রন আনসার 5 পয়েন্ট সামথিং, মানে কিতা বুঝলাম, যতটা আনপেয়ার্ড ইলেকট্রন অত পয়েন্ট সামথিং, ঠিক আছে নি, দেখো ভালো করে উপরের কেসের মধ্যে দেখো, নিকেলের মধ্যে দেখো কয়টা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, দুইটা, 2 পয়েন্ট সামথিং আনসার আইব, 2 পয়েন্ট সামথিং আনসার আইব, 2 পয়েন্ট সামথিং মানে কতটুক, সামথিং কি আইব, 8 বা 9 হইব, ঠিক আছে নি, 8 বা 9 ম্যাক্সিমাম কেসের মধ্যে 8 বা 9 হয়, ঠিক আছে, লক্ষ্য করে দেখো এখানে 8 বা 9 সামথিং ওই আর, বুঝে যার জিনিসটা, এরকম টাইপের কিন্তু কোয়েশ্চেন পরীক্ষাতে আয়, কইয়া দিব একটা আননোন সাবস্টেন্স আছে, ঠিক আছে, একটা ডি ব্লকের এলিমেন্ট আছে যার ম্যাগনেটিক মোমেন্ট 1.73 bm, ঠিক আছে, তার মধ্যে আনপেয়ার্ড ইলেকট্রন কতটা, ঠিক আছে, বলবো ফাইন্ড দ্য আনপেয়ার্ড ইলেকট্রন ইন দ্যাট এলিমেন্ট, তখন তুমি এরকম ফর্মুলা লাগানোর দরকার নাই যে কিতা মিউর ভ্যালু কিতা n ইন্টু n প্লাস 2,
ইজ ইকুয়াল টু 1.73 লাগাইয়া দুই সাইডে স্কোয়ার টোয়ার করিয়া এরকম করার দরকার নাই, ঠিক আছে? এটা হচ্ছে ভুল টেকনিক, সময় লাগবো। তুমি কইছে মিউ 1 পয়েন্ট সামথিং মানে কিতা কইবা ডাইরেক্ট একটা আনপেয়ার্ড ইলেকট্রন, মিউ 2 পয়েন্ট সামথিং মানে কিতা ডাইরেক্ট দুইটা আনপেয়ার্ড ইলেকট্রন, মিউ 3 পয়েন্ট সামথিং মানে তিনটা আনপেয়ার্ড ইলেকট্রন, একদম ইজি ভাবে করবে, ঠিক আছে? তো এরকম একটা কোয়েশ্চেন আইছে, আমরা করি অক্ষণ। লেখো কোয়েশ্চেনটা। তো কোয়েশ্চেন আই গেছে স্ক্রিনের মধ্যে, হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ মিউ ইকুয়াল টু, এটা মিউ ইকুয়াল টু 1.73 bm। কোয়েশ্চেনটা তুলো, অপশন দিলাম আমি। ফার্স্ট অপশন হইছে VCl, সেকেন্ড অপশন VCl2, থার্ড অপশন VCl3, লাস্ট অপশন ফোর্থ অপশন হইছে VCl4। কম্পাউন্ড দিয়া দিছে, ঠিক আছে নি? হইছে কোন কম্পাউন্ডের ম্যাগনেটিক মোমেন্ট ইজ 1.7, সিন্স ইট ইজ 1 পয়েন্ট মানে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন কত হইব? 1 হইব। নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন কত হইব? 1 হইব। তাহলে আমরা কি তখন সবটি কম্পাউন্ডের আনপেয়ার্ড ইলেকট্রন বার করব। তো প্রথম অপশন কইছে VCl এর মধ্যে ভ্যানাডিয়ামের চার্জ কত আছে? ভ্যানাডিয়াম +1। VCl2 এর মধ্যে ভ্যানাডিয়াম কত হইব? +2। VCl3 মানে কিতা? ভ্যানাডিয়াম +3। আর VCl4 ও ভ্যানাডিয়াম কত? +4। আমরা আনপেয়ার্ড ইলেকট্রন ক্যালকুলেট করতাম, ঠিক আছে নি? তো ভ্যানাডিয়াম আগে আমরা দেখতে লাগবো ভ্যানাডিয়ামের কনফিগারেশন কিতা। ভ্যানাডিয়াম লক্ষ্য করো, ভ্যানাডিয়াম 23। তো ভ্যানাডিয়ামের কনফিগারেশন কিতা? আর্গন দেন 4s2, আর্গন 4s, আর্গন কিতা 18, 18 আর এদিকে 4s2 মানে 20, আর 3d কত হইব? 3d 3। তখন দেখো ভ্যানাডিয়াম +1 এর কনফিগারেশন কিতা হইব? লক্ষ্য করো, ভ্যানাডিয়াম +1 এর কনফিগারেশন, +1 মানে ডি এর মধ্যে কয়টা আছে? 3d 3, আর 4s এর মধ্যে একটা ইলেকট্রন গেছে। এটা বক্স ডায়াগ্রামে দেখাইলে 4s এ দুইটা ইলেকট্রন, আর বাকিটা তো তোমার কিতার মধ্যে আছে? ডি এর মধ্যে আছে। লক্ষ্য করি, ডি এর মধ্যে তিনটা ইলেকট্রন আছে, ডি এর মধ্যে তিনটা ইলেকট্রন, তিনোটাই আনপেয়ার্ড। তাহলে ইন দ্য নিউট্রাল ভ্যানাডিয়াম অ্যাটম 3 আনপেয়ার্ড ইলেকট্রন ইজ প্রেজেন্ট। তাহলে ভ্যানাডিয়াম +1 এ এখানে যে আছে +1 এ কয়টা আনপেয়ার্ড ইলেকট্রন থাকবো? একটা। এটা তো আনসার নাই, 1 পয়েন্ট সামথিং এই তো মানে কি একটা আনপেয়ার্ড হইতো। সেকেন্ডটার মধ্যে কনফিগারেশন +2 মানে কি তাইবো? সির্ফ 3d3 থাকবো। 3d3 মানে আনপেয়ার্ড ইলেকট্রন কয়টা? তিনটা। ভ্যানাডিয়াম +3 এর মধ্যে কিটা থাকবো? 3d2 মানে n ইকুয়াল টু কিটা হইব? 2। আর লাস্টেরটার মধ্যে কিটা হইব? বুঝিল রে সবে, আনসারটা কিটা হইব? 3d1। এটার মধ্যেই আনপেয়ার্ড ইলেকট্রন 1 থাকবো, তো লাস্টের অপশন কারেক্ট হইব। ভ্যানাডিয়াম ভ্যানাডিয়াম 4+ যেটা আছে VCl4, এটার মধ্যে কয়টা ইলেকট্রন আছে টোটাল? 5, 5 না সরি 1 ইলেকট্রন আছে, 1 আনপেয়ার্ড ইলেকট্রন আছে, ঠিক আছে? নেক্সট আরেকটা কোয়েশ্চেন অঙ্কন করবো।